ফুটবল বিশ্ব আবারও প্রস্তুত হচ্ছে তার সবচেয়ে বড় আসরকে ঘিরে। ফিফা বিশ্বকাপ 2026-এর কাউন্টডাউন এখন শেষ পর্যায়ে, আর মাত্র 75 দিন পরই শুরু হবে এই মহাযজ্ঞ। এরপরই প্রথমবারের মতো 48টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়। আয়োজনের দায়িত্ব ভাগ করে নিয়েছে 3টি উত্তর আমেরিকার দেশ: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এই বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা যেমন তুঙ্গে, তেমনি চূড়ান্ত লাইন আপ নিয়েও চলছে নাটকীয়তা। ইতোমধ্যে 42টি দেশ তাদের টিকিট নিশ্চিত করছে। বাকি 6টি আসনের জন্য এখন চলছে কঠিন লড়াই, যার নিষ্পত্তি হবে 1 এপ্রিলের প্লে অফ ফাইনালগুলোতে। বাংলাদেশ সময় অনুযায়ী রাত 12:45 থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলবে এই নির্ধারণী ম্যাচগুলো। 12টি দল নামবে শেষ সুযোগ কাজে লাগাতে, কারণ এই ম্যাচে জয় মানে বিশ্বকাপ, আর হার মানেই 4 বছরের অপেক্ষা। ইউরোপিয়ান প্লে অফের পাথ এতে সবচেয়ে আলোচিত লড়াইটি হচ্ছে ইতালি বনাম বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি 2014 সালের পর আর কোনো বিশ্বকাপ খেলতে পারেনি, যা তাদের ইতিহাসে এক বিরল ব্যর্থতা। এবার তারা মরিয়া হয়ে ফিরতে চায়। দলের গোলবারে আছেন জিয়ানলুইজি ডোনারুমা, যিনি আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক। মাঝমাঠে নিকোলো বারেল্লা দলের নিয়ন্ত্রণ ধরে রাখবেন। তবে বসনিয়াও কোনো অংশে কম নয়। নিজেদের মাঠে খেলে তারা ইতালিকে চাপে ফেলতে চাইবে এবং ইতিহাস গড়ার সুযোগ হাত ছাড়া করতে রাজি নয়। পাথ বিতে সমান শক্তির 2 দল সুইডেন ও পোল্যান্ড মুখোমুখি হবে। পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি সম্ভবত তার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আরেকটি বিশ্বকাপে নিজের ছাপ রাখতে চান। অন্যদিকে সুইডেনের তরুণ তারকা আলেকজান্ডার ইসাক ইতোমধ্যে ইউরোপীয় ফুটবলে নিজের পরিচয় তৈরি করেছেন। ঘরের মাঠে খেলার সুবিধা সুইডেনকে কিছুটা এগিয়ে রাখলেও এই ম্যাচটি হতে পারে পুরো প্লে অফের সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইগুলোর একটি। পাথ সিতে অপেক্ষা করছে এক ঐতিহাসিক সম্ভাবনা। কসোভো যদি জেতে, তবে এটি হবে তাদের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ। কিন্তু সামনে বাধা তুরস্ক জাতীয় ফুটবল দল, যারা 2002 সালে তৃতীয় হয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। এবার তাদের ভরসা তরুণ মিডফিল্ডার আর্দা গুলার, যিনি ইউরোপের অন্যতম উদীয়মান প্রতিভা। পাথ ডিতে লড়াই হবে চেক প্রজাতন্ত্র ও ডেনমার্কের মধ্যে। ডেনমার্ক নিয়মিত বিশ্বকাপে অংশ নেয়া একটি শক্তিশালী দল এবং তাদের মিডফিল্ডে আছেন অভিজ্ঞ ক্রিশ্চিয়ান এরিকসেন। তবে প্রাগে খেলতে গিয়ে চেকদের প্রতিরোধ ভাঙা সহজ হবে না। চেকরা দীর্ঘদিন পর আবার বিশ্বকাপে ফেরার জন্য মরিয়া হয়ে লড়বে। ইউরোপের বাইরেও উত্তেজনা কম নয়। আন্তঃমহাদেশীয় প্লে অফের পাথ 1-এ কঙ্গো মুখোমুখি হবে জামাইকার আক্রমণ ভাগে নেতৃত্ব দিচ্ছেন মিখাইল আন্তোনিও, যার গতি ও শারীরিক শক্তি প্রতিপক্ষের জন্য বড় হুমকি। অন্যদিকে কঙ্গো অনেক বছর পর বিশ্বকাপে ফেরার স্বপ্ন নিয়ে মাঠে নামবে। পাথ 2-এ মুখোমুখি হবে ইরাক ও বলিভিয়া। ইরাক 1986 সালের পর আর বিশ্বকাপে খেলতে পারেনি, আর বলিভিয়া 1994 সালের পর থেকে অপেক্ষায়। এই ম্যাচে ইরাকের প্রধান ভরসা স্ট্রাইকার আয়মান হুসেন, যিনি গোল করার অসাধারণ দক্ষতা রাখেন। বলিভিয়া তাদের ঐতিহ্যবাহী আক্রমণাত্মক ফুটবল নিয়ে লড়বে শেষ পর্যন্ত। এই 6টি ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চূড়ান্ত হয়ে যাবে 48 দলের বিশ্বকাপের তালিকা। এরপর শুরু হবে গ্রুপ পর্বের লড়াই, যেখানে অপেক্ষা করছে বিশ্বসেরা দলগুলোর সংঘর্ষ, তারকাদের উজ্জ্বলতা এবং অগণিত নাটকীয় মুহূর্ত। সব মিলিয়ে 2026 সালে বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হতে যাচ্ছে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড়, সবচেয়ে বৈচিত্র্যময় এবং সবচেয়ে প্রতিযোগিতামূলক আসর। এখন শুধু অপেক্ষা শেষ 6টি টিকিট কারা পায় আর কে লিখবে নতুন ইতিহাস। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।